মুহূর্তে বোলপুরের ছবি দর্শকদের দেখাচ্ছি, চন্দ্রনাথ সিনহা তিনিও প্রচারে নেমেছেন। একদমই তাই। দেখো, নিঃসন্দেহে বলার অপেক্ষা রাখে না তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকালকেই যে 294টি আসনে প্রার্থী তালিকা তৃণমূলের ঘোষণা হয়েছে। ঠিক সেরকমই একেবারে বীরভূমের অন্যতম গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র, সেটি হচ্ছে বোলপুর। তুমি জানো যে বোলপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী হিসেবে চন্দ্রনাথ সিনহাতেই আস্থা রেখেছে দল। এই নিয়ে পরপর চতুর্থবার তিনি কিন্তু টিকিট পেলেন চন্দ্রনাথ সিনহা বোলপুর বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে। এবং দেখো, তার নাম প্রার্থী হিসেবে ঘোষণা হতেই চন্দ্রনাথ সিনহা তিনি কার্যত কপালে সবুজ আবির তিলক কেটে তিনি ঢাক ঢোল বাজিয়ে তার যে নিজ বিধানসভা কেন্দ্র বোলপুর, সেই বোলপুরে তিনি কিন্তু প্রচারে নেমেছেন। আমরা দেখতে পাচ্ছি যে ছবিতে, যে বিশেষ করে বোলপুরের পুরসভার যে 7 নম্বর ওয়ার্ড ভবনডাঙ্গা, সেখান থেকে সংশ্লিষ্ট তৃণমূল কাউন্সিলর সুকান্ত হাজরা তার নেতৃত্বে সেখানে তুমি জানো যে বিদায়ী তিনি মন্ত্রী, তিনি বিদায়ী বিধায়কও, এবং অবশ্যই তিনি 2026-এর প্রার্থী চন্দ্রনাথ সিনহা তিনি কিন্তু প্রচারে বেরিয়েছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে ছবিতে যে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বিদায়ী মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, তিনি সাধারণ মানুষের কাছে চলে যাচ্ছেন এবং তিনি আবারও মানুষের কাছে গিয়ে একটা কথাই বলছেন, যে সেটা হচ্ছে বিজেপি মানেই বাংলা বিরোধী একটি দল, বাঙালি বিরোধী একটি দল। শুধু তাই নয়, এই বিগত 15 বছরে বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভার সদস্য ছিলেন চন্দ্রনাথ সিনহা, এবং তার সরকারে, তাদের সরকারে যেভাবে দিকে দিকে উন্নয়ন হয়েছে, রাস্তাঘাট, পানীয় জল, আলো, বিদ্যুৎ, স্বাস্থ্য, শিক্ষা, এমনকি রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের মধ্য দিয়ে সমস্ত শ্রেণীর মানুষের উপকৃত হয়েছেন। এই যে বিষয় উন্নয়ন, সেই উন্নয়নের পাঁচালী নিয়েও তিনি কিন্তু তুলে ধরছেন এবং তিনি বলছেন যে বিশেষ করে এসআইআর এর নামে বিজেপি এবং নির্বাচন কমিশন যেভাবে মানুষকে লাইনে দাঁড় করিয়েছে, যেভাবে অসংখ্য মানুষের মৃত্যু হয়েছে, যেভাবে মানুষ হয়রানি হয়েছে, এর বিরুদ্ধে মানুষ ভোট দেবে। চক্রান্ত করে বাংলা বিরোধী বিজেপিকে ভোট দেবে না। আবার নতুন করে তিনি আবার 2026-এ তিনি কিন্তু নির্বাচিত হবেন, তিনি জয়লাভ করবেন। শুধু তাই নয়, তিনি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় তিনি বলেছেন, সেটি হচ্ছে বোলপুর বিধানসভার অন্তর্গত এলাকার মধ্যে পড়ে বোলপুর পুরসভা। এই বোলপুর পুরসভা এলাকায় বিগত দিনের যে রেজাল্ট আমরা দেখেছি, যে সেখানে বিজেপির কাছে কিন্তু পরাজিত হতে হয়েছে তৃণমূলকে। এবারে চন্দ্রনাথ সিনহা ঝাঁপিয়ে পড়েছেন, তিনি বলছেন যে বোলপুর শহর থেকেও 22টা ওয়ার্ড থেকেও তৃণমূল কংগ্রেসকে সাধারণ মানুষ জিত দেবেন। তিনি দায়িত্ব নিয়ে কিন্তু সেটা কিন্তু বলছেন, এবং তিনি যে প্রচারে নেমে পড়লেন সেই চিত্র উঠে আসছে, সেটা বলা যেতে পারে। অনন্যা, ধন্যবাদ তোমায় মনা, আমাদের সঙ্গে ফোন লাইনে